হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কয়েকদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আজও হচ্ছে, তো ভাবলাম কয়েকটা তালের বড়া বানাই আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য কি কি লাগছে সেটা একবার দেখাই। আমি নিয়েছি 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো, হাফ কাপ পরিমাণে তিল আটা, হাফ কাপ চিনি, আর নিয়েছি 2 কাপ গোলানো তাল, ডিপে রেখেছিলাম সেই 2 কাপ তালটাকে কাঁচা গুলিয়ে রেখেছিলাম, সেখান থেকে নিয়েছি। এরপরে আমি 10 মিনিট মেখে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া ডিপে ছিল, সেইটা বের করে সেটা দিয়ে আবার একটু মেখে রেখে দেবো 5 মিনিট। এরপরে গরম তেলে ভেজে নেব। অনেকে নারকেল নাও দিতে চান, না দিলে সমস্যা নাই, এভাবেই ভেজে নেবে। নারকেলটা দিলে খেতে আর একটু ভালো লাগে। অনেকেই বলেন যে পিঠে বানালে শক্ত হয়, খাওয়া যায় না, কয়েক ঘন্টা পরেই শক্ত হয়ে যায়, পরের দিনও খেতে পারি না। আসলে আপনারা যদি এইভাবে নিয়মটা মেনে বানান তাহলে আপনাদের পিঠা এতটুকুই শক্ত হবে না। আপনাদের একটু আটা দিতেই হবে, আটা না দিলে পিঠেটা শক্ত হবে, নয়তো বেকিং সোডা, বেকিং পাউডার এরকম কিছু দিতে হবে। ওগুলো দেওয়ার দরকার নেই। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সকলেই খেতে খুব পছন্দ করবেন। আর তালটা এভাবে করে রেখে দিলে সারা বছর আপনারা বর্ষার দিনে এমনিতে পিঠে বানিয়ে খেতে পারবেন। এরপরে তেলটা গরম করে, একবারে তেলটা পুরো গরম হবে, তারপরে চুলার আঁচটা কমিয়ে ছোট ছোট করে হাত দিয়ে বড়ার মতো ছেড়ে দিতে হবে। এরপরে আপনি উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেবেন। ভিতরটাও দেখবেন একবারে নরম সিদ্ধ হয়ে থাকবে, ওপরেরটাও খেতে খুবই ভালো লাগবে। আপনারা ফ্রিজে নর্মালেও রেখে খেতে পারবেন 2-1 দিন, অথবা এমনিতেও বাইরে রেখেও খেতে পারবেন, এতটুকুই শক্ত হবে না। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার সঙ্গে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে ধন্যবাদ, যারা করেনি আশা করি একটা সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব আপনাদের আরও অন্য ভিডিও দেখানোর জন্য। তো এইভাবে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে। আপনি যদি নাড়াচাড়া না করেন তাহলে একদিকটা একটু বেশি হয়ে যাবে, একদিকটা একটু কম হবে। তো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তাহলেই আপনাদের পিঠে হয়ে যাবে। আর নারকেলটা দেওয়ার কারণে পিঠাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তো আমার এগুলি ভাজা হয়ে গিয়েছে, কালার হয়ে আসছে। আমি এখন সবগুলোকে তুলে নিচ্ছি। তো তেল ছেঁকে ছেঁকে আমি ঝাপায় টিস্যু দিয়েছি, এখন আমি তার উপরে রেখে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব। অনেকে 3-4 ঘন্টা মেখে রেখে দেন, ওরকম মেখে রেখে দিলে টক হয়, অতটা ভালো হয় না খেতে। আর এইভাবে আপনারা 10-15 মিনিট মেখে রেখে দিবেন, তারপরে ভেজে নেবেন, দেখবেন যে পিঠাটা কেমন হয়। একটু দেওয়াতেই কড়াইটা ভরে ফুলে উঠেছে। আপনারা এরকম করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের আর কোনো বুঝতে সমস্যা হবে না বা পিঠে কখনোই শক্ত হবে না। আমি এরকম করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। তো দেখতেও সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে দেখতেই নরম নরম মনে হচ্ছে। আপনাদের আমি ধরে দেখাচ্ছি যে কতটা নরম আর ভিতরটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। নারকেলটাও দেখা যাচ্ছে, ভিতরটা কেকের মতো, একবারে আমরা যেরকম কেক বানিয়ে খাই ঠিক কেকের মতো এরকম। আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আটাটা দেওয়ার কারণে এর মধ্যে তেমন তেল ঢোকে না, একবারে সুন্দর থাকে। তেল ছাড়া পিঠে খুবই ভালো লাগে খেতে, কোনো তেল হাতেও লাগবে না। আশা করি ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন।